ইসিরে ক্ষেতটারে পছন্দ তৈরি গেছে গা। কিরে তোর ক্ষেত কি বেচা কিনা কি করা দরকার আছে না? হ ক্ষেত তো বেচা দরকারই আছিল, ফল টল বড় টড় হয়ে গেছে। আমার কাছে তো একটা পার্টি আছিল, আমি কি কথাবার্তা বলবো নাকি? হ কথা বললে দেখ, বেচা তো লাগবো, আজকে কালকে বেচা লাগবো না। তাইলে কত হইলে বেচবি? এই তো 20-30 হইলে বেচা যা। 20-30? আচ্ছা ঠিক আছে। যাক, আমি একটা পোকাচোদা কৃষক পাইছি, এর দিয়ে আমার একটা মালদার পার্টি আছে, তাকে দিয়ে 20-30 হাজার দিব, আর কিছু টাকা আমি নিব। যাক আচ্ছা ঠিক, বাইরে একটা ফোন দিই। হ্যালো ভাই, দাম তো আপনার সাড়ের নিচে তো দিতে চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, শুনেন তাহলে আমার সাথে একটু দেখা করেন, আমি সাক্ষাতে একটু কথা বলি। হ্যাঁ ভাই, আপনি ওই জায়গায় থাকেন, আমি আসতেছি। হ্যাঁ ভাই, কৃষক কি বললো? কৃষক তো সাড়ের নিচে দিতেই চাই না। তাইলে আমার যে পার্টি আছে না, তার সাথে কথা বলতে হবো, পরে জানাইতে হবো আপনারে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের সাথে কথা বলেন, পরে আমি আমার কৃষককে দাম বলতেছি। আমি তাইলে আমার পার্টিরে কল করি। ওই তো 60 বলছে, ওর চাই আরো আমার বেশি বলতে হবো পার্টির কাছে, এখন তো আমার লাভ করতে হবো। খেত ভালো হবে কিনা নিজে যায় দেখেন একটু। এ ভাই, খেতে যাইতে হবো না? কৃষক কি কম পরিশ্রম করছে? পুরা স্বর্ণের মতো ফসল, যাইতে হবো না? ভাই সবকিছুই ঠিক আছে, আপনার কোনো লস হবে না। ক্ষেত তো ভালোই দেখা গেছে, তা কত চাইছে? ভাই কম, ভাই 1 লাখ দিতে হবে। আমি যার কাছে নিছি ওর কাছে আমি 1 লাখ নিছি, এখন তো 1 লাখ ছাড়া দেওয়া যাবে না, 1 লাখে দিতে হবে। আচ্ছা ভাই, কম টম দেওয়া যায় না? এটা তো নিয়ে যায় আবার প্রক্রিয়াজাত ব্যবসা করা লাগবে, আঙ্গুর তো কিছু থাকা লাগবে, এভাবে দিলে তো কিছু থাকবো না। সামনে লাতে হ্যান্ডি কম টম করা যায় কিনা? না ভাই, কম দেওয়া যাবো না, একবার ফিক্সড, অনেক পরিশ্রমের ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যারের সাথে কথা কয়ে আপনারা জানাই দেন। এই যে ক্ষেত্রে দেখছেন 1 লাখ টাকা চাইতে, কি করে দেন? কেশিন করে দেন, চেকে দিয়ে দেই। দেন সমান চেক দেন, চেক সই দিন। আচ্ছা ঠিক আছে, চেকে দিয়ে দিতে। কিরে কি কাজ করতেছস? তুমি তো করলাম ভাই। বলছিলাম যে ক্ষেতটা বেচার কথা বলছিলি, তো আমি তো কথা বললাম, তো বিশাল নিচে তো নিতে চাইতেছে না কাস্টমার। তো এই দিয়ে কই মাস পরিশ্রম করলাম, কইরে এই 20,000 টাকা দিলে পুষিব আম করে। আচ্ছা যাই হোক, তো পাড়ায় টাড়াই দিয়ান যায় না। পাড়ানি এখন বাজারে যে দাম, গাছ তো নিতেই চাই না, তারপরও আমি একটু অনেক অনুবিনয় কইরা গাছগুলা বিক্রি করলাম। তো যাই হোক, 20,000 রাখ, পরে যদি আমি বাড়ায় নিতে পারি তাহলে দিমনি, পোষাই দিমনি। ইচ্ছা করার কি আছে, এখন পুষিল না তো। এই যে কয় মাস পরিশ্রম করলাম, এত টাকা পয়সা সার সুর দিলাম, কি হইলো? 20,000 টাকা আমার তো কোনো লাভই হইলো না। কি করবো? শেষ, এই ফসল আর করবো না। ভাই একটা ভাই একটা তাড়াতাড়ি দিয়ে দেন। চেক ভাই সাইন করে দিছে। আচ্ছা 1 লাখ, ঠিক আছে ভাই। হ্যাঁ যাক, অনেক লাভ হয়েছে। 1 লাখ টাকা ঢোকাই, 60,000 বাইক হইরে পার্টিতে 7 বুঝ দিয়ে দিয়াই। ভাই এই যে আপনার 60,000 টাকা চেক, বুঝে নেন, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। যাক, তাহলে বোকাচোদা কৃষককে 20,000 টাকা দিয়ে আমার 40,000 টাকা লাভ হইলো। যাক, একটা কিছু করতে পারবো। যাক, ভালো হইলো। 40,000 টাকা লাগবে, বকরি ব্যবসা করলে তো আমি 2 দিনে কোটিপতি হয়ে যাব। চলেন টাকাটা নিয়ে আসেন। আচ্ছা আমি যাইতেছি। এখন তো আপনি যে ক্ষেত দেখাই দিয়েছেন ওই ক্ষেত তো গাড়ি আনছি, এই যে আপনার 2 লাখ টাকার চেক। আচ্ছা ঠিক আছে নাই কৃষক কি বোকা দেখছেন? কি করবেন, গ্রামের মানুষ এরকম মিথ্যা কথা করেন। কয় টাকা দিচ্ছে? 2 লাখ। অর্ধ নিল কৃষক, নিল 1 লাখ। বোকা কৃষক। এইভাবেই হাজারো কৃষক প্রতারিত হয়, এরকম হাজারো দালালের চক্করে পড়ে কৃষক নিঃস্ব হয়ে যায়।